ওই সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে কি বলে সান্ত্বনা দিবে, এই চিন্তা, এই পেরেশানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে গেলেন। এই দৃশ্য আল্লাহ তাআলা আকাশ থেকে দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওগো জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব পেরেশান হয়ে গেছে, নাতিরা নতুন জামার জন্য আবদার করেছে, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক পেরেশান হয়ে গেছেন দেখতেছি। পেরেশান হওয়ার কোনো দরকার নেই, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন, আপনার নাতিরা কে কোন রকমের জামা পরবে, কার কি কালার পছন্দ, আপনি একটু জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলার তরফ থেকে জামার ব্যবস্থা করা হবে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, এগুলো ইনশাআল্লাহ বেশি বেশি পড়বো এবং সকল রকমের গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমরা যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বাকি কথা ইনশাআল্লাহ সামনের জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘর থেকে বাছাই করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হিজরি সনের নতুন বছরের প্রথম জুমা, প্রথম মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কি মাস চলতেছে? এটা মুহররম মাস চলতেছে। যেহেতু মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, হিজরি সনের শুরু হয় এই মাসের মাধ্যমে, সেজন্য এই মুহররম মাসে কোরআন ও হাদিসের আলোকে এই মাসে ইসলামের ইতিহাসে বিগত দিনে যে সমস্ত ঘটনা, বিষয়, শিক্ষা, তাৎপর্য হয়েছিল এই সম্পর্কেই কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে দিলের কানে কথাগুলো শ্রবণ করার এবং বলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন, ওই দিন থেকেই গণনার যে হিসাব, এটার একটা নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শুরু হয়েছে। এর ভিতরে 12টা মাস আছে। একটি বছরে 12টি মাস, আর এই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। আর 4টা মাসের ভিতর থেকে একটি মাস মুহররম মাস। এই মুহররম মাসটাও আল্লাহ তাআলার কাছে দামি। সেই দিকে ইঙ্গিত করেই আজকের আয়াতে কারিমা তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইতিহাসে মুহররম মাসে অনেকগুলো ঘটনা ঘটাইছেন। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ
যেটাকে আমরা আশুরা বলি, এর তাৎপর্যটা কি? এখান থেকে আমাদের শিক্ষা কি? এই সম্পর্কে মূলত কিছু কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আপনারা যদি মনোযোগ সহকারে কথা শুনেন তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমল করার যদি কিছু থাকে সেটা আমলও করতে পারবেন। এজন্য খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার কিছু ইহুদিরা তারা এই মুহররম মাসে 10 তারিখে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা কেন রাখো? বনি ইসরায়েলের লোকেরা উত্তর দিল, আমরা এই দিনে রোজা এজন্য রাখি, বিশেষ একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে দান করেছেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে রোজা রাখি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি নিয়ামত তোমাদেরকে দিয়েছিলেন আল্লাহ তাআলা, যার শুকরিয়া আদায় স্বরূপ তোমরা এই দিনে রোজা রাখো? সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। ইহুদিরা উত্তর দিল, আমরা এই দিন এই জন্য রোজা রাখি যে হযরত বনি ইসরাইল কার অনুসারী ছিলেন? আপনারা জানেন কার উম্মত? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকেই বনি ইসরাইল বলা হয়। তো যখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের লোকেরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দিন এই জন্য রোজা রাখি যে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য এবং হকের দাওয়াত দিতেছিলেন, তার বিপরীতে ফেরাউন বাধা প্রদান করতেছিল। এক পর্যায়ে যখন ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছলো, ফেরাউন তো শুরু থেকেই বিরোধিতা করতেছিল, কিন্তু যখন তার কাছে দাওয়াত পৌঁছলো, ফেরাউন ক্ষিপ্ত হয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার অনুসারী যারা ছিলেন তাদের সকলকেই হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলেন। কি উদ্দেশ্যে ভাই? হত্যা করার উদ্দেশ্যে ধাওয়া করলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দৌড় দিলেন, আগাইতে শুরু করলেন তার উম্মতদেরকে সহ, যে আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে, আমরা বিপদের সম্মুখীন হতে পারি, অতএব চলো আমরা সামনে অগ্রসর হই, যাতে করে ফেরাউনের লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করলেন। এক পর্যায়ে যখন দৌড়াইতে দৌড়াইতে এই জমিনের যে সীমানা ছিল স্থলপথ অতিক্রম করলেন, এবার সামনে আর স্থলপথ নাই, আছে জলপথ অর্থাৎ নদী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছে যাইয়া দেখলেন এখন আর কোনো যানবাহন নাই, কোনো লঞ্চ স্টিমার নাই, নদীর মধ্যে কোনো ব্রিজ বা সাঁকুর ব্যবস্থা নাই। এদিকে পিছনে তাকায়া দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করার জন্য ফেরাউনের লোকজন কাছাকাছি এসে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
নৈরাশ হইলেন না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। তার উম্মতরা জিজ্ঞাসা করলেন এখন কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা সায়াহদিন, তোমরা বিচলিত হইও না, ভয় পেও না, অচিরেই আল্লাহ আমাদের জন্য একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। কাল্লা সায়াহদিন, আল্লাহ তাআলা অচিরেই আমাদের জন্য একটা পথ খুলে দিবেন, রাস্তা দেখাই দিবেন। তোমরা বিচলিত হইও না, ভয় পেও না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? মূসা কালিমুল্লাহ উত্তর দিলেন ক্বালা হিয়া আসাই, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা বললেন ও মূসা তুমি তোমার এই হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো, বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন, কিতাবে বর্ণিত আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার হওয়ার জন্য এই সমুদ্রের মাঝখান দিয়া 12টা রাস্তা তৈরি করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল অনুসারী সহ সকলকে সাথে নিয়ে নিরাপদে নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ, দুই একজনে বলতেছি। এদিকে ফেরাউন তার বাহিনী সহ যখন কাছাকাছি আসলো, আয়েশা দেখে অনেক সুন্দর রাস্তা। উনি ভাবলেন আমিও পার হয়ে যাইতে পারবো। তারপরেও তাদেরকে ধাওয়া করব এবং তাদেরকে হত্যা করব, সত্যের দাওয়াত যেন দিতে না পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই একই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা 28 নম্বর পারা সূরা মুজাদালার মধ্যে দুই জায়গায় দুইটা কথা বলছেন। প্রথমত যে কথাটা আল্লাহ তাআলা বলছেন যারা শয়তানের আনুগত্য করবে, শয়তানের অনুসারী হবে, শয়তানের দলভুক্ত হবে, আল্লাহ বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের আনুগত্য করবে, শয়তানের দলে যোগদান করবে, তারা হবে ক্ষতিগ্রস্ত। অপরদিকে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, আরেকটা দল হইল আল্লাহর দল। যারা আল্লাহর আনুগত্য করবে, সব সময় সুখ দুঃখ সর্ব অবস্থায় দিনে রাতে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। এই দুই আয়াত যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন শয়তানের দল আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি জান্নাতি না জাহান্নামী? সফল কাম না না কামিয়াব? অপরদিকে আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, বরঞ্চ যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দলভুক্ত হবে, আল্লাহ বলেন তারা দুনিয়াও সফলতা অর্জন করবে, আখিরাতে আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যেহেতু আল্লাহ তাআলার প্রিয় একজন নবী এবং আল্লাহ তাআলার হুকুমেই তিনি তার নবুয়তি কাজগুলা করেছেন, সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপরে অটল ছিলেন। অপরদিকে ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় প্রভু, আমি বড় প্রভু, তোমরা আমার আনুগত্য করো। তাকে দাওয়াত দেওয়ার জন্যই মূলত আল্লাহ তাআলা পাঠাইছিলেন। লম্বা কথা, পরিশেষে ফেরাউন যখন তার দল বল সহ
ওই সমুদ্রের যে রাস্তা আল্লাহ কুদরতি ভাবে করে দিয়েছিলেন, এই কুদরতি ভাবে রাস্তা দিয়া যখন তার দলবল সহ নামলেন, কিছু দূর যাওয়ার পরেও আল্লাহ তাআলা বললেন, পানি একত্র হয়ে যাও, মিশে যাও। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনারা এখানে যারা আছেন, আপনারা কেউ ঢাকার ড্যামরা গেছেন? শীতলক্ষা নদী পার হয়েছেন, এরকম কেউ আছেন? শীতলক্ষা নদী যারা নৌকা দেওয়া পার হয়েছেন, এই শীতলক্ষা নদীর ভিতরে এক পাশ দিয়ে টলমলা পানি যায়, আরেক পাশ দিয়ে একেবারে ঘোলা পানি যায়, দুইটা মিশে না। আপনারা দেখছেন কিনা জানি না। আলহামদুলিল্লাহ, ওই যে এক ভাই আছে, আপনিও দেখছেন, মাশাআল্লাহ। একটা আরেকটার সাথে মিশে না, আমি নিজে দেখছি। তো আল্লাহ তাআলা যখন হুকুম করলেন পানি মিশে যাও, পানি মিশে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন সহ তার দলবল লোকেরা সবাই ওই জায়গায় নিমজ্জিত হলেন। এক পর্যায়ে যখন ফেরাউন পানি খাইতে 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 একটা কুটকা মাছের মতো পেটটা ফুলে গেল গা, হাত্তা ইযা আদরাকাল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। 11 নম্বর পারা। এই 11 নম্বর পারায় আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তো উনি বলতেছিলেন, বনি ইসরাইলের যেই লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি তার প্রতি ঈমান পুরাপুরি বলতে পারে নাই, হা করছিল, লা ইলাহা ইল্লাল্লাযী, লা ইলাহা, হা উচ্চারণ করা গেলে হা, কোন কোন মুফাসসির একরাম লেখেন এই হার মধ্যেই ছিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বললেন, যাও সমুদ্রের নিচ থেকে এক খামসা পেঁক এর মুখে দেয়া দাও, সেজন্য ইল্লাল্লাহ বলতে না পারে। কোন কোন মুফাসসির একরাম লেখেন ও খা করা অবস্থায় মুখের মধ্যে পেঁক দিয়ে দেওয়া হয়েছে। 3116 বছর পর্যন্ত ওই নদীর মধ্যেই ছিল। নদীর কোন পোকামাকড় মাছ তার এরকম ভাবে একটু খায় নাই, কেন? সে আল্লাহর দুশমন। যারা হকের উপরে অটল ছিল তাদের বিরোধিতা তিনি করছেন। এজন্য নদীর ভিতরে যত রকমের জীব প্রাণী ছিল সবাই তারা ঘৃণা করছে, একটু পচাও নাই। আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ এখনো মিশরের জাদুঘরে রাইখা দিয়েছেন, শুটকি বানায় রাইখা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সেই আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর ওই শক্তি আছে না নাই? এটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। এত কিছু দেখার পরেও, শোনার পরেও আপনার আমার দিনের পরিবর্তন আসে না। আপনি আমি রাত জায়গা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি কয়টায় খেলা হবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, ওই সময় ঠিক ওইটা খেলা দেখি। কিন্তু ফজরের নামাজের জামাত কয়টা, ওই মুসলমান ভাইরে বাবারে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলতে পারবে না ফজরের নামাজের জামাত কয়টা। খেলা কয়টায় কোন সময় হবে, কোন দেশের খেলা সে বলতে পারবে। ফজরের জামাত কয়টায়, ফজরের নামাজ কয়টাই পড়তে হবে, আউয়াল ওয়াক্ত কখন, শেষ ওয়াক্ত কখন, সেহরির শেষ সময় কোনটা, এটা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। অধিকাংশ মুসলমান এমন আছে না নাই? তো প্রিয় ভাইরা আমার, আমার যে মূল কথাটা, এই যে আল্লাহ তাআলা ঘটনা ঘটাইলেন, ঘটনা ঘটানোর পর মুসলমানদেরকে আল্লাহ নিরাপদে পার করে দিলেন। এই জন্য এটার শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা, বনি ইসরায়েলেরা এই মুহররম মাসের 10 তারিখে শুকরিয়া আদায় স্বরূপ এই রোজা রাখে। বুঝেননি আমার কথা আপনারা? মুহররমের তাৎপর্যটা নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন, হায় রে, তোমরা এই শুকরিয়া আদায় স্বরূপ এই মাসে মুহররম মাসে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ তোমরা রোজা রাখতেছ, এটা তো ভালো কাজ।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও ইনশাআল্লাহ রোজা রাখবো, তবে আমি একটা রাখবো না, আমি দুইটা রাখবো। আমি দুইটা রোজা রাখবো। তোমরা যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করছো, এখন বলতে পারেন তারা নিয়ামত পাইছে, তারা নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এই মাসের 10 তারিখে রোজা রাখছে, আমরা কি সেই নিয়ামত পাইছি? আমাদের রোজা রাখতে হবে? মুফাসসিরিন একরাম এই কথার জবাব এইভাবে দিচ্ছেন, হ্যাঁ, তারা যেহেতু হকপন্থী ছিলেন, আপনি আমি যেহেতু হকপন্থী, সেই হিসাবে আপনার আমার করণীয় হইল এই মাসে যদি আপনি আমি মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ 2 দিন রোজা রাখি, তাহলে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে এবং 11 তারিখে 2 দিন রোজা রাখবে, এটা কিন্তু ফরজ না, নফল। কেউ যদি এরকম ভাবে এই 2 দিন আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তার পূর্বের 1 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে এমন আসছে যে আমরা যদি কেউ এই নফল মুস্তাহাব আমলটা করতে চাই, তাহলে যেন 10, 9 এবং 10 এই 2 দিন আমরা নফল রোজা রাখি, অথবা 10, 11 এই 2 দিন আগে এবং পরে। 10 তারিখে যদি রাখি তো 11 তারিখে একটা, আর 9 তারিখে রাখলে 9 তারিখে একটা, 10 তারিখে একটা, এই 2টা রোজা আমরা রাখবো। এই হলো মুহররম মাসের তাৎপর্য। আরো কিছু কথা, সময় তো অল্প। মুহররম মাসে কিছু কাজ একেবারেই করব না আমরা, এরকম 11টা কাজ আছে আমরা করব না। আর মুহররম মাসে আমরা 4টা কাজ বেশি বেশি করব। 11টা কাজ সবটি বলতে পারবো না, তো 2-1টা বলি। মুহররম মাসকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় রাস্তাঘাটে মিছিল হয়, তারপরে এরকম ভাবে ঘোরার মতো একটা কিছু যানবাহন সাজাইয়া বিভিন্ন রঙে রঙিন কইরা, তারপরে সামনে পিছনে লোকজন বিভিন্ন কিছু দিয়া, বিভিন্ন রকমের বাজনা বাজিয়া অনেক কিছু মাতম করে। এটাও নিষেধ, এই পাগলামি করা যাবে না। অনেকে দেখা গেছে শিয়ারা এটা করে, তারা এরকম ভাবে তাদের শরীর থেকে রক্ত যাতে বের হয় এরকম এক প্রকার অস্ত্র দিয়া তারা এরকম ভাবে পিঠের মধ্যে আঘাত করে, শরীর থেকে রক্ত বের করে, বুঝায় আমরা হাসান হুসাইনের, আল্লাহর রাসূলের নাতি দ্বয়ের আশেক। অথচ খেয়াল করে দেখবেন এদের অনেকের মুখে দাঁড়িয়ে নেই। যদি জিজ্ঞাসা করে ফজর নামাজ পড়ছো তুমি, অনেকে বলবে না। আবার দেখা গেছে যে রাস্তাঘাটে নাইমা এরকম পাগলামি সাগলামি করতেছে। হাসান হুসাইনের আশেক তুমি দেখাইলা, বুঝাইতে চাইলা, তুমি তো এটার ইতিহাস জিজ্ঞাসা করলে অনেকে ইতিহাসও বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে, একদিন অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে, ছোট বাচ্চা কুলে নিয়ে একটা নিরিবিলি স্থানে কাঁদতেছে। খুব ভালো করে খেয়াল করেন, নিরিবিলি একটা স্থানে কান্নাকাটি করতেছেন আল্লাহর রাসূল। কারে কুলে নিয়ে? ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুলে নিয়ে নিরিবিলি স্থানে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দেওয়া হয়েছিল আপনার এই 2 নাতিকে শহীদ করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরিবিলি কাঁদতেছেন। যখন নিরিবিলি ভাবে কান্নাকাটি করতেছেন, এই দৃশ্যটা আল্লাহ রাসূলের একজন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল, খুব ভালো করে খেয়াল করেন, কথা বললে কিন্তু বুঝবেন না। এই উম্মে ফজল যায় দেখা ফেলাইছে দৃশ্যটা। আল্লাহর রাসূল তার নাতিরে কোলে নিয়ে কাঁদতেছেন, এই দৃশ্য দেখছে কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল। উম্মে ফজল যখন দেখলেন আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি বের হইতেছে, উম্মে ফজল জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কাঁদতেছেন,
আপনার নাতিরে কুলে নিয়া আপনার নাতির কি অসুস্থ নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ওগো চাচি আম্মা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, সর্দি লাগে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার কানে কানে বলে গেল, আমার দুই নাতি নাকি শহীদ হবে, কিন্তু আমি তো থাকবো না। আমার দুই নাতি যখন শহীদ হবে আমি তো তখন দুনিয়ায় থাকবো না। এই দৃশ্যটা দেখছে কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী উম্মে ফজল। লম্বা কথা, সময় তো নাই, আরেকটা কথা শোনাই, এটাই পর্যন্ত রাখলাম, সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈদের দিন, এই দিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আম্মার কাছে গেছে। তার আম্মার নাম কি আপনারা জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে ঈদের দিন, যাই বলতেছে, আম্মা, ছোট ছোট বাচ্চারা সবাই ঈদের দিন নতুন কাপড় পরছে, আমগো নতুন কাপড় কো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিব ভেবে চিন্তা করে পাইতেছে না। টাকা পয়সা ঘরে নাই, ওইরকম অর্থ সম্পদের ওই সময়ে তখন মালিকও ছিলেন না। উনি বললেন, না করলে কষ্ট পাবো, আবার দিবে যে এই আশ্বাসও দিতে পারতেছে না, ঘরে তো টাকা পয়সা নাই। উনি একটু চালাকি করে উত্তর দিলেন, তোমার আম্মা তোমাদেরকে বেশি আদর করে না, তোমার নানা ভাই তোমাদেরকে বেশি আদর করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নানা ভাই তো আমগরে বেশি আদর করে। তোমার নানা ভাই দু জাহানের বাদশা। তাই নাকি? হ্যাঁ, তোমার নানা ভাই হলো দু জাহানের বাদশা। উনি পোশাক দিবে না, হাও করলেন না, নাও করলেন না। তো তোমরা তো তোমার নানা ভাইয়ের কাছে। তো উনারা সাথে সাথে ছুটলেন তার নানার দিকে। আল্লাহ রাসূলের কাছে যাইয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নতুন কাপড়ের জামার জন্য আবদার করলেন, আমাদের ঈদের দিন আজকে নতুন কাপড় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বলবে, তার কাছেও টাকা পয়সা ওই সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে কি বলে সান্ত্বনা দিবে, এই চিন্তা, এই পেরেশানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাইমা গেলেন। এই দৃশ্য আল্লাহ তাআলা আকাশ থেকে দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওগো জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব পেরেশান হয়ে গেছে, নাতিরা নতুন জামার জন্য আবদার করছে, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক পেরেশান হয়ে গেছেন দেখতেছি। পেরেশান হওয়ার কোনো দরকার নেই, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন, আপনার নাতিরা কে কোন রকমের জামা পরবে, কার কি কালার পছন্দ, আপনি একটু জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলার তরফ থেকে জামার ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও হাসান, হুসাইন, তোমরা যে জামা কাপড় চাইতেছো, তোমাদের কার কোন রঙের কি জামা পছন্দ? হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা ভাই, আমি না সবুজ রঙের জামা পছন্দ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি লাল রঙের জামা পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে খবর পৌঁছে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরাইল, যাও, এখন তো মদিনার বাজারে তোমার যাওয়ার দরকার নাই, মক্কার বাজারে মার্কেটে যাওয়ার দরকার নাই, তুমি জান্নাত থেকে তাদের পছন্দকৃত রঙের জামা তুমি নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে আসলেন, জানতে চাইলেন আল্লাহর রাসূল, এই দুই রঙের মাহাত্ম্য কি, এর হাকিকত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন নাতিকে বিষ পান করে শহীদ করা হবে, বিষের রঙের রং হইল সবুজ, আরেকজনকে এরকম ভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, মানুষের রক্ত হইল লাল, এই জন্য সেই লাল জামার কাপড় পছন্দ করেছে। প্রিয় ভাইয়েরা, আমার সময় তো নাই, এতটুকু আমরা মনে রাখি, এই পর্যন্ত এই ঘটনা রাখলাম, বাকি ইতিহাস ইনশাআল্লাহ সামনের জুমায় বলবো। তবে মুহররমের তাৎপর্যটুকু বলার পরে আমাদের করণীয়টা কি, এই প্রসঙ্গে চারটা কথা। এক নম্বর কথা হলো, মুহররম মাস যদি আমি পেয়ে যাই, বেশি বেশি তওবা ইস্তিগফার করব, এটা হলো এক নম্বর। এটা হলো আমল করার বিষয়। কি বলবো ভাই, মুহররম মাস পাইছিনি আমি, এটা কি মাস চলতেছে? মুহররম মাস। তওবা ইস্তিগফার বেশি বেশি করব।
2 নাম্বার, যদি সম্ভব হয় নফল রোজা 2টা রাখবো, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। বুঝছেন আপনারা? 3 নাম্বার, দরুদ শরীফ বেশি বেশি পড়বো। 4 নাম্বার, নফল ইবাদত বন্দিগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, এগুলো ইনশাআল্লাহ বেশি বেশি পড়বো এবং সকল রকমের গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমরা যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বাকি কথা ইনশাআল্লাহ সামনের জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক, সুস্থতার নেয়ামত দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবলা জমা সুন্নাত পড়ে নিন।